বিশ্ব সুন্দর সুন্দর পৃথিবী, পৃথিবীর 100 দেশের ভ্রমণ কাহিনী, ঐতিহাসিক স্থান, স্থাপনা, প্রাকৃতিক দৃশ্য আর দুর্গম পথ নিয়ে সচিত্র প্রতিবেদন। চোখ রাখুন বিজয় টিভির পর্দায় রাত 10টায়। সবুজ আর সবুজ, মনোমুগ্ধকর শহর, ছবির মতো সুন্দর এই শহর। সত্যি মন ভুলিয়ে যায়। সত্যিকার অর্থেই মনোমুগ্ধকর, অপরূপ সুন্দর এক শহর। আর পৃথিবীকে যত দেখছি, সত্যিকার অর্থেই তত বিমুগ্ধ হচ্ছি। সৃষ্টিকর্তা কত সুন্দরভাবেই এই পৃথিবীকে সাজিয়ে রেখেছে। নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যে এই সুন্দর পৃথিবী দর্শন করার শক্তি, অর্থ, সামর্থ্য, মন সব কিছু আল্লাহ দিয়েছেন। সত্যি একাকী যখন তো ভাবি আমি ক্ষুদ্র মানুষ ছিলাম, সৃষ্টিকর্তা মান সম্মান, ইজ্জত, ধন দৌলত, সুখী পরিবার, সুন্দর 4টি সন্তান, সুন্দর স্ত্রী, একটি সুন্দর পরিবার আমাকে দিয়েছে, একটি ভালো ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে। সত্যিকার অর্থেই নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। পৃথিবীর সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে নিজেকে একজন মনে হয়। অ্যাকচুয়ালি আমি যে হোটেল থেকে এখানে এসেছি, এখানে 2 ঘন্টার কালচার শো আর বিশাল রেস্টুরেন্ট, কয়েকশো পদের খাবার, অসাধারণ। প্যারাগুয়ে ন্যাশনাল গুজো পার্কের কাছে দাঁড়িয়ে আছি। তো সত্যিকার অর্থেই বহু ট্যুরিস্ট এই পৃথিবীর শ্রেষ্ঠ নয়নাভিরাম ফলস দেখার জন্য এখানে এসেছে। এখানে সব ধরনের ফল এবং খুব সুস্বাদু এবং মিষ্টি ফল এখানে পাওয়া যায়। এবং এরপর আমি সকালবেলায় হেঁটে হেঁটে সাও পাওলো দেখেছি, বিশাল এলাকা। এরপর আমি প্লেনেই টিকিটগুলো কেটেছি, সাও পাওলো থেকে এগুজো থেকে অ্যামাজন থেকে ব্রাজিলের রাজধানী, এরপর রিজেনেরিও। তো টিকিটও প্লেনের টিকিট সব, এবং দামও প্রচুর দাম, তার কারণ সস্তা নয়, তারা ইন্টারন্যাশনাল টিকিটের মতো দাম। লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর লোক স্ট্যাচুতে যাওয়ার জন্য লাইনে ধরে স্টিমারে উঠতে হয়। এখানেও লাইনে ধরে আমাকে বাসে উঠতে হবে। বাস দিয়ে আমি প্রায় 16 কিলোমিটার রাস্তা ইগুজো ফলসের কাছে যাব। গহীন অরণ্যের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমি এই পুরো গ্রুপের সবার পিছনে, তখন আমি ইচ্ছে করেই পিছনে অবস্থান নিয়েছি। একেবারে গহীন জঙ্গলের ভিতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই ধরনেরই ডিপ ফরেস্টে, গহীন অরণ্যে আমি গিয়েছিলাম। তো তখন রাস্তাঘাট ছিল একেবারে কাদা মাখা পিছিল,
এটা কিন্তু তারা রাস্তাঘাট তৈরি করেছে। আমরা এখন ইগুজো ফরেস্টের ভিতরেই বার্ড পার্কে যাব। আর এই পাশে রাস্তার অর্ধেক হচ্ছে ব্রাজিল আর বাকি অর্ধেক হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার বর্ডার কত সুন্দর সাদৃশ্য। আর এখানে এই ইগুজো এই ফরেস্টটাকে ঘোরার জন্যে এই টুরিস্ট বাসের ব্যবস্থা আছে। এটা হচ্ছে আর্জেন্টিনার করে হোটেলটা অসাধারণ একটা মিশ্রণ, অসাধারণ লোকসাজ্যের এখানে আছে, একটা মিলনের বন্ধন এখানে আছে। অসাধারণ সুন্দর, চোখ জুড়িয়ে যায়, ভাষায় প্রকাশ করা যায় না। নাগরা ফল না দেখলে আপনি পৃথিবীর এক সৌন্দর্য থেকে আপনি সত্যি সুন্দর। ইগুজো দেখে পৃথিবীর এক নতুন বিস্ময় আমার কাছে মনে হয় আমি দেখলাম। অসাধারণ সুন্দর, উপরে ঝর্ণা বইছে। আমার কাছে মনে হয় ইগুজো বেশি ন্যাচারাল বলতে আমার সাহস হয় না, কারণ সত্যিকার অর্থে দুই রকম সুন্দর। আমার পিছনে একটি কাঠবিড়ালি ইগুজো ফল দেখতে পাচ্ছি, এটা বেশি ন্যাচারাল, অসাধারণ। এটা ভাষায় প্রকাশ করা যায় না যে কত সুন্দর এই দৃশ্য। অবশ্যই আমার কাছে মনে হয় আমি অভিভূত এই অপরূপ সৌন্দর্য দেখে। অরণ্যের ভিতর যাতায়াতের যেহেতু রাস্তা আছে, সেই জন্যে রাস্তা দিয়েই এই অপরূপ দৃশ্য আমরা দর্শন করছি। একেবারে গভীর অরণ্য, না দেখলে আসলে কি বেটা, একেবারে নেচারাল।
অরণ্য পেরিয়ে তারপরেই আমরা এখানে, আর পথে পথে এই ধরনের অসংখ্য ঝর্ণা। পৃথিবীর জান্নাতে আমি চলে এসেছি। এটা ভাষায় প্রকাশ করা যায় না যে কত সুন্দর এই দৃশ্য। সত্যিই আমি অভিভূত, আমি আবেগে আপ্লুত। আমি নাগরা ফয়েল দেখেছি, নাগরা ফয়েলের সময়ে এমন আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম আমি। তবে এটা নাগরা ফয়েল থেকেও অনেক বড়, তার কারণ নাগরা ফয়েল শুধুমাত্র 3-4টি পয়েন্টেই এই ধরনের ভিউ দেখা যায়। নাগরা ফয়েলে এই ধরনের 3-4টি পয়েন্টেই এই ধরনের ভিউ আছে নাগরা ফয়েলে। এই ধরনের একটা, ওইখানে একটা, ওইরকম। কিন্তু এখানে বহু, প্রায় 3.25 কিলোমিটার রাস্তা জুড়ে, 3.25 কিলোমিটার। এখানে তো এই ফরেস্ট তো একেবারে, এটা যে আসছে ন্যাচারাল বনের ভিতর থেকে। নাগরা ফয়েল কিন্তু একটা নদীর মাঝখান দিয়ে আসবে, এটা কিন্তু প্লেন থেকে দেখা যায়। আর এটা যে ন্যাচারাল ছবি, ওটা ওই সাইড আর্জেন্টিনা, ওই অপোজিট হচ্ছে আর্জেন্টিনা, আর এই সাইড হচ্ছে ব্রাজিল, আর অপোজিট হচ্ছে আর্জেন্টিনা। আমরা একসাথে নাগরা ফয়েল দেখতে যাই। তখন সে আমাকে বলে এই ইগুজোর কথা, যে ব্রাজিলের যে ইগুজো, আমি তখন নাগরা ফয়েলের খুব প্রশংসা করছিলাম যে জীবনে এত সুন্দর দৃশ্য আমি আর কখনোই দেখিনি। তখন সে বলতেছিল যে ইগুজো নাগরা ফয়েলের থেকেও বড়, এবং ইগুজোই নাকি পৃথিবীতে সবচেয়ে বড় ঝর্ণার জায়গা। ইগুজো এক তুলনাহীন ফল। এটার প্রথম সবচেয়ে ডিপ যেটা, সেটা প্রায় 1500 মিটার এটা ডিপ। সত্যি আমি আবেগে আপ্লুত। চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে কী দেখলাম আমি। সৃষ্টিকর্তা সত্যি পৃথিবীকে অপরূপভাবে সাজিয়েছে। এটা সম্পূর্ণ ন্যাচারাল। তার কারণ উপর থেকে, গহীন অরণ্যের ভিতর থেকে এই নাগরা ফয়েলসে, এই ইগুজোর যে পানিগুলো গহীন অরণ্যের ভিতর থেকে আসছে। তার কারণ এটা ন্যাচারাল ছবি আমি চাই দেখেছি। আর একেবারে পুরো এলাকাটা জুড়েই, পুরো জায়গা জুড়েই এই ধরনের অবস্থা, পুরো ফরেস্টটা জুড়েই। ব্রাজিল এবং আর্জেন্টিনার যৌথ সম্পদ। বিলিয়ন পিপল প্রতি বছর, কয়েক বিলিয়ন পিপল প্রতি বছর এই অপরূপ সুন্দর দেখতে আসে। অবশ্যই আমি বলবো এটা নাগরা ফয়েলসকে হার মানিয়েছে। আমি অবশ্যই চাইব শ্রেষ্ঠ অপূর্ব দর্শন যাতে আমার দৃশ্য থেকে অদেখা না থাকে। যে না দেখেছে এই দৃশ্য, সে আসলে পৃথিবীর কিছুই দেখে।
থেকে এটা এক এক রকম